যেখানেই যাও লাইন লাগাও। আমাদের এখন বর্তমান পরিস্থিতি, সারা জীবন কত রকমের যে লাইন আমাদের লাগাতে হয়, এটাও একটা লাইন। আর এই লাইন লাগানোর জন্যই কদিন ধরে প্রস্তুতি চলছে। তার এই যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সমস্ত বেডিং পত্র গুছিয়ে নিয়ে ওই লাইন লাগাতে চলেছিলাম। আর এই লাইনের নায়ক হচ্ছে আমার ছেলে মনোজ। আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন, মনোজ, আমার ছেলে, আমি এবং আমার ওয়াইফ। আমরা তিনজন মিলে একটা গাড়ি ভাড়া করে জীবন যুদ্ধে যুক্ত হওয়ার জন্য চলেছি। বলতে বলতে আমরা গাড়ি করে অনেকটা রাস্তা চলে এসেছি। নদিয়া জেলার কল্যাণী, এটা টোল প্লাজা। আমাদের গাড়ি এই লাইনে দাঁড়িয়েছে তো চারিদিকটা তাকিয়ে দেখলাম আমাদের চারপাশে কত রকমের দৃশ্য রয়েছে। সবসময় ব্যস্ততার জন্য আমরা চারিদিক খেয়াল করি না, কিন্তু জীবন যুদ্ধে চলতে চলতে যখন অবসর থাকে, আমি সুযোগ পেলেই, অনেক দূরে যেহেতু যাওয়ার সুযোগ নেই, যখন যেটুকু দেখতে পাই দু চোখ ভরে তার সুন্দর দিকগুলো দেখার চেষ্টা করি এবং যতটা পারি আপনাদের তুলে ধরার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ছেলের স্কুল। স্কুলের ক্যাম্পাসটা অনেক বড়, আর এখানে আসলে আমার মন এত ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। চারিদিকে সবুজের সমারোহ, প্রচুর গাছপালা স্কুলটাতে রয়েছে। আর তার মাঝখান দিয়ে চারিদিকে যাওয়ার, সব ঘরে যাওয়ার, সব বিল্ডিংয়ে যাওয়ার আলাদা আলাদা রাস্তা, এত সুসজ্জিত। যেমন ফুলের গাছ তেমনি ফলের গাছ, প্রচুর গাছপালা। প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে, তাই প্রকৃতির নানা রূপ আমি সবসময় খোঁজার চেষ্টা করি। এবং প্রকৃতির মাঝখানে থাকলেই কিন্তু আমাদের মনটাও ভালো থাকে। এই স্কুলে যখন আমি ছেলেকে দিতে এসেছি, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামলো। আর বৃষ্টিতে কত মানুষের কত কথা, কেউ বিরক্ত, কেউ উদ্বিগ্ন, তারা অনেক দূরে বাড়িতে যাবে। এই শ্রী জহন নবোদয় বিদ্যালয়, এই বিদ্যালয়টা শুধু যে একটা তা নয়। আমি থাকি নদিয়া জেলার কল্যাণীতে স্কুলটা রয়েছে। এই স্কুলটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় একটা করে আছে। আর এই জেলার যেখানে স্কুল থাকবে, সেই জেলার ছাত্রকে সেই স্কুলেই ভর্তি হতে হবে। সেটা স্কুলের পাশে তার বাড়ি হোক, বা জেলার শেষ মুহূর্তে তার শেষ প্রান্তে বাড়ি হোক, কাছে দূরে সবাইকে ওই একই জায়গায় এসে থাকতে হয়। তো প্রতি মাসেই আমরা ছেলেকে দেখতে আসি। এই স্কুলে একবার করে দেখা করা যায়। তো আজ এসেছিলাম স্কুলে, গরমের ছুটিতে ছেলেকে বাড়িতে নিয়ে গেছিলাম রেখে দেওয়ার জন্য। তো স্কুল থেকে আমরা ছেলেকে রেখে বাড়ির দিকে যাচ্ছি। ওই যে সামনে মা তার শেষ মুহূর্তের পরামর্শ দিচ্ছে। এমনি খুলে দেখতে পারো, ঘরে গিয়ে পরে যে ঠিকঠাক আছে কিনা সব, বুঝেছো? আর এরপরেই হচ্ছে সবথেকে খারাপ মুহূর্ত, যখন ছেলেকে ছেড়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। ছেলের চোখে জল, আর আমার চোখে জল না থাকলেও মন খান খান, খুবই খারাপ লাগে। আর জীবনে যখনই এরকম খারাপ কোনো মুহূর্ত আসে, আমি যেটা করি, আমার জীবনের বা প্রত্যেকের জীবনের কিছু ভালো মুহূর্ত থাকে, অতীত থাকে, সেই মুহূর্তটাকে মনে মনে ভাবা আর মুখে হাসিটাকে নিয়ে আসা, সেই কাজটাই করে চলেছি। ছেলেকে স্কুলে ছেড়ে আমি এবং ওয়াইফ বাড়ির দিকে যাচ্ছি। আর অতীত 2 মাস আগে ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে বাড়িতে গেছিলাম, এই একই গাড়িতে, আমাদের প্রিয় গোবিন্দদা, তার গাড়িতে করেই আমরা স্কুল থেকে নিয়ে আসি বা দিয়ে আসি ছেলেকে। সেই বাড়িতে যখন গেছিলাম সেই মুহূর্তের ছবি এইটা, সেটাই আমি এখন মনে করছি বা আপনাদেরও দেখাচ্ছি। আজ যখন রেখে গেলাম, বৃষ্টি পড়ছিল, যেন প্রকৃতিও চাইছিল ঝরঝর করে বৃষ্টি ঝরিয়ে দু চোখের জলের নমুনা দেখাচ্ছিল। আর যখন স্কুল থেকে নিয়ে গেছিলাম, এই স্কুলের ক্যাম্পাসে একটা সজনে গাছ আছে, প্রচুর সজনে ডাঁটা, আমার প্রিয় খাবার ভর্তি ছিল, সেইটা আমার এখন মনে পড়ছে। ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছিলাম, সেই মুহূর্তের ছবি এটা। দু চোখ ভরে চারিদিকটা দেখছিলাম আর যাচ্ছিলাম, এবং যেতে যেতে ছেলের সাথে অনেক ছোট ছোট কথা আলোচনা হচ্ছিল, তারই একটা মুহূর্ত। কেমন মনে হচ্ছে মনোজ বাড়ি যেতে? হ্যাঁ, অপেক্ষা করছিলে না কখন যাওয়া যায়?
হ্যাঁ, তো সব কথা বলতে বলতে অলরেডি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। জওহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে যদি আপনাদের কারো কিছু জিজ্ঞাসা থাকে, আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনারা লিখতে পারেন। আমি যতদূর জানি বা স্কুলে যদি কেউ ভর্তি হতে চান, আমি যতটা জানি তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পারবো। বলতে বলতে পুরনো একটা ছবি আরেকবার দিয়ে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। সবাই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সকলকে ধন্যবাদ।